পরীমণি একটা সিনেমা করতেই তিনি 22 লক্ষ টাকা পারিশ্রমিক নেন, আর সেই পরীমণি কিনে এখন নাইট ক্রিম বিক্রি করছে। বুবলি ও সিয়ামের বন্ধু গো শোনো গানটি দর্শকদের মন কেড়ে নিল। দর্শকরা খুবই পছন্দ করেছেন বুবলি ও সিয়ামের এই জুটির গানটি এক কথায় অসাধারণ ছিল। বুবলিকে এই গানের ভিতরে তামিল নায়িকাদের মতো দেখা যাচ্ছে বলছেন ভক্তরা। সিএম আহমেদকে বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে দেখা যায় জঙ্গলি সিনেমার প্রচারণা করতে। সবাই কালো লুঙ্গি পরা। তবে কি বুবলির কথা মতোই সবাই লুঙ্গি পরে হলে যাবে সিনেমা দেখতে? দর্শকরা বলছেন শাকিব খানের বরবাদ সিনেমা থেকে সিএম আহমেদ ও বুবলির জঙ্গলি সিনেমার জনপ্রিয়তা বেশি দেখা যাচ্ছে। যার যার জায়গা থেকে দুজনেই সুন্দরী, আর সুন্দরী বলেই তারা নায়িকা। দুজন শাকিব খানের সাথে সিনেমা করেছে। শাকিব খান তারা সুন্দর বলেই বিয়ে করেছেন এবং বাচ্চা হয়েছে। এবার ভক্তরা চাচ্ছে দিঘির সাথে আফরান নিশোর সিনেমা দেখতে। তারা একসাথে জুটি বেঁধে কাজ করুক, এটাই চায় ভক্তরা। ইদানিং দিঘির সব লোকগুলোই প্রশংসনীয়। দিঘিকে এখন আগের থেকে বেশ ভালোই লাগছে। মধ্যরাতে বীরকে নিয়ে কেক কাটছেন শাকিব খান। তাদের এই সুন্দর মুহূর্তকে ক্যাপচার করলেন বুবলি নিজেই, এবং বুবলি এগুলোকে শেয়ার দেওয়ার সাথে সাথেই নেট পাড়ায় ভাইরাল বাবা ছেলের সুন্দর কিছু মুহূর্ত। তবে কি এবার আটকে যাচ্ছে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা বরবাদ? নেট পাড়ায় এমনই গুঞ্জন উঠেছে। অপু বিশ্বাসকে তার ভক্তরা বলিউডের কারিনা কাপুরের সাথে তুলনা করছেন। তাকে নাকি দেখতে হুবহু কারিনা কাপুরের মতো লাগে। दिल तो मासूम है, दिल तो नादान है, इश्क की गहराइयों से वो अनजान है, दिल को मालूम है पर বারিশাহকে এখনকার থেকে আগেই বেশি সুন্দর লাগতো, কারণ আগেরকার লুক বারিশাহকের খুবই সুন্দর ছিল, এমনটাই মন্তব্য করছেন ভক্তরা। একের পর এক রেকর্ড করে যাচ্ছে সিয়াম বুবলির বন্ধু গো শোনো গানটি। মাত্র 8 ঘন্টায় 1 মিলিয়ন ভিউজ। গানটি আসলেই প্রশংসনীয়।